আজকে ভিডিওতে আপনাদের বলবো লো বাজেট হর্নের মধ্যে বেস্ট হর্ন কোনটা। এটা হলো পালসারের হর্ন, এটা হলো হাই হর্ন। হ্যাঁ, এটা সর্বোচ্চ দাম 250 থেকে 300 টাকা পিস। এটা আপনি যে কোনো বাইকে লাগাইতে পারবেন। এটা হলো হাই হর্ন। হ্যাঁ, সবাই কি করে দুইটা হর্নই চেঞ্জ করে, দুইটা হর্ন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আর এটা খুব ইজিলি পাওয়াও যায়, আবার সে আবার টিউনিংও করতে পারে। এই জন্য কম প্রাইসের মধ্যে মিন্ডার পালসারের যে হর্নটা আছে, হাই হর্নটা, এটা খুব কার্যকর। আপনি যে কোনো বাইকে লো হর্নটা লাগানো থাকে, বাজারে যায় একটা হাই হর্ন কিনবেন যে কোনো কোম্পানির, বা মিন্ডারও কিনতে পারেন, অন্যান্য কোম্পানিও আছে, সেগুলো কিনে আপনি বাইকে ইনস্টল করতে পারেন। দুইটা হর্ন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ না আপনার একটা বাইকের হর্ন নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দুইটা হর্ন চেঞ্জ করার কোনো দরকার নেই। তো মিন্ডা হর্নটা আজকে কীভাবে আপনার বাইকে ইনস্টল করবেন সেটা আমি আপনাকে দেখাবো। আমার কাছে যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন সেটা হলো ফিল্টারের, হলো পানির পাইপের জয়েন্ট। এর ভিতরে এরকম ছোট রাবারের মতো থাকে। এটা অনেক লংজিভিটি, এটা অনেক কাজে, আপনার বাইকে অনেক কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, আমি হর্ন যেটা লাগাবো সেটা লাগানোর প্রথমে এই নাটটা খুলে নেব। নাটটা খুলে নেওয়ার পর এই যে রাবারের ওয়াশারটা আছে এটা একটা প্রথমে লাগাবো। এটা কিন্তু হর্নের সাথে জীবনও দেয় না। তারপরে এই হর্নের স্টিলটা লাগাবো। লাগানোর পর আরেকটা ওয়াশার নিব রাবারের, এই যে আরেকটা ওয়াশার রাবার নিব, নিয়ে চাকতি ওয়াশার নিব, নিয়ে লাগাবো। তার উপর নাট দিয়ে টাইট করে দেব। এই রাবার লাগানোর কারণ হলো যখন আপনার বাইকে খুব ঝাঁকাঝাঁকি হবে, ভাঙাচোরা রাস্তায় যাবে, তখন আপনার হর্নটা যেন বাজে সাউন্ড না করে আর না কাঁপে, ভাইব্রেশনটা যেন অ্যাবজর্ব করতে পারে। এর কারণে রাবারটা আমি লাগালাম। রাবার লাগানোর পর দেখেন কি সুন্দরভাবে নাটটা, রাবার আর ওয়াশার লাগানোর পর কি সুন্দরভাবে নাটটা লেগেছে। এটা দেখে অনেক মেকার বা যারা এসব যেসব কাজ করে তারা বলতে পারে যে হুদাই রাবারগুলো লাগাইছে। আমি যদি হুদাই লাগাই থাকি তাহলে আপনি দেখবেন ইয়ামাহা R15 V3 ইন্দোনেশিয়া বা আপনার V4 ইন্দোনেশিয়ার ওই হর্নের মধ্যে দেখবেন যে এরকম দুইটা ওয়াশার দেওয়া আছে রাবারের। তো ওরা কি আমার থেকে বা বাংলাদেশের মেকার থেকে অনেক ইন্টেলিজেন্ট না, বা তারা রিসার্চ করে লাগায়নি, এমনি লাগাইছে, কি রিসার্চ করে লাগিয়েছে। তো আপনারা একটু দেখবেন। আপনারা জানেন না আমি জানি না, ইয়ামাহা R15 ইন্দোনেশিয়ান M বলেন, V3 বলেন, V4 বলেন, সিঙ্গেল হর্ন আসে, কিন্তু ইন্ডিয়ান ভার্সনে আবার ডবল হর্ন আসে। তো অনেক কনফিউজ থাকে যে ইন্দোনেশিয়ানে আরেকটা হর্ন লাগাবো কোথায়। সবচেয়ে লাগানো বেস্ট প্লেস হচ্ছে এই জায়গায়, যেটা আপনার ব্রেক হোস পাইপটা ধরে আছে, এখানে 8 নাম্বার মাথা 10 নাম্বার প্যাচ নাট দিয়ে ব্রেক হোসটা লাগানো থাকে। ওই নাটটা খুলে রেখে দিবেন, তেমন শক্তিশালী নাট না ওটা। হ্যাঁ, একটা 10-এর নাট কিনবেন, কিনে এখানে অনায়াসে হর্নটা ইনস্টল করতে পারবেন। লাগানোর পর দেখেন হর্নটা দেখছেন লাগাইছি, লাগানোর পর নিচ থেকে দেখছেন কি সুন্দর হর্নটা লাগানো হয়েছে। তাহলে ওখান থেকে এক হাত, ওই পুরাতন যে হর্নটা লাগানো আছে যে সামনে যেটা ওই যে দেখতে পাচ্ছেন, ওখান থেকে মনে করেন এক হাতের মতো তার নিয়ে আসে এখানে লাগাইছি। আর যদি রিলেতে লাগাতে চান তাহলে রিলে তার অনেক বড়, অনায়াসে ইজি লাগাতে পারবে।